বাংলায় একটা প্রবাদ আছে, হ্যালির ধূমকেতু, যা সহজে দেখা যায় না। সেই হ্যালির ধূমকেতু থেকে বাস্তবে ধরা দিল বাংলাদেশের হয়ে হামজার আগমন। এতদিন হামজা গোল, অ্যাসিস্ট, ডিফেন্স, অফেন্স করার পরও জয় পাচ্ছিল না বাংলাদেশ। এক পর্যায়ে দর্শকরা বলাবলি করতে শুরু করলো, জিততে হলে হামজা চৌধুরীকে গোলকিপার পজিশনে খেলতে হবে, তবে যদি জয় পায় বাংলাদেশ। অবশেষে হামজা দর্শকদের কথা রাখলেন, এবার গোলকিপারও হয়ে দেখালেন। নিচের থেকে খেলা বিল্ড আপ করতে রাইট ব্যাক থেকে মিতুল মার্মার উদ্দেশ্যে বল বাড়ানো হয়। মিতুল প্রথম দফায় ক্লিয়ার করলে দ্বিতীয় দফায় আবারও ব্যাক পাস করে। এ যাত্রায় মিতুল সেই চাপ সামলে উঠতে পারেনি। প্রেস করতে গিয়ে ভারতের খেলোয়াড়দের পায়ে তুলে দেয় বল। ততক্ষণে গোলপোস্ট পুরোপুরি ফাঁকা। মিতুল গোলপোস্ট ছেড়ে বেশ বাহিরে অবস্থান করছে। এরই মধ্যে ভারতের একজন খেলোয়াড় একেবারে দেখে শুনে বারপোস্ট লক্ষ্য করে চালিয়ে দেন, কিন্তু না, সেখানে সাক্ষাৎ গোলকিপারের ভূমিকায় চলে গেলেন হামজা দেওয়ান চৌধুরী। দারুণ একটা হেড করে একেবারে নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন। মিতুল যেন দর্শক চেয়ে চেয়ে দেখলেন এ কি হলো। এই হামজা শুধু গোল করেন না, গোল বাঁচানো। একজন অ্যাটাকিং মিডফিল্ডার হয়েও নিজের পজিশনে খেলতে পারেন না, কারণ তিনি বাংলাদেশ দলের অবস্থা বেশ ভালো করেই বুঝে গেছে। তিনি আসলে পুরো মাঠেই খেলেন। তাকে খেলতে হয় কারণ নিচের দিকে গোল আটকাতে না পারলে দিন শেষে হারতে হবে। কখনো ডিফেন্স, কখনো অফেন্স, লেফট কিংবা রাইট, সেন্ট্রাল কিংবা ফরওয়ার্ড, পুরো মাঠ জুড়ে একজন তিনি হামজা। আপনি যদি আজকের ম্যাচ দেখেন তাহলে বুঝতে পারবেন এক হামজা দলকে কতটা টেনেছেন। ডিবক্সের মধ্যে থেকে শুধুমাত্র হেডে কতগুলো বল ক্লিয়ার করেছে তার কোনো হিসেব নেই। কখনো লম্বা রানাপে দৌড়ে গিয়ে প্রেস করে বল উইন করেছে, কখনো দৌড়ে নিচে নেমে আসছে, আবার কখনো প্রতিপক্ষ ফরওয়ার্ডদের থামিয়ে দিয়েছে। যেন সব দায়িত্ব তার একার। পুরো মাঠ জুড়ে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছে। এ যেন জেনুইন টিম ম্যান। দেশকে কতটা ভালোবাসলে এমন জান প্রাণ উজাড় করে দিতে পারে একবার চিন্তা করেছেন? কত হাজার মাইল পাড়ি দিয়ে ছুটে আসে দেশের হয়ে লড়তে, তবুও দিন শেষে তিনি হাম্বল। সতীর্থদের দেন কৃতিত্ব, নিজে দেন না মোটেও, কিন্তু তিনি যা করছেন সেটা অবিশ্বাস্য বললেও ভুল হবে না। আজকের ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের স্বপ্নটা বাঁচিয়ে রাখলেন হামজা, যে ভারতকে সবশেষ 2003 সালে হারিয়েছিল বাংলাদেশের এই স্টেডিয়ামে। সেই স্টেডিয়ামই দীর্ঘ 22 বছর পর হামজা চৌধুরীর দারুণ নৈপুণ্যে জয় পেল বাংলাদেশ। এ যেন হিস্ট্রি রিপিট অ্যাগেইন।